হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এখন রান্না বসিয়ে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। বিছানা গুছাইনি, এখনও বিছানাটা গুছিয়ে নেব। ওদিকে মাছের ঝোল হচ্ছে, ওটা নামিয়ে এসে তারপর বিছানাটা ঠিক করব। তো দেখো আবার আসলাম স্নান করে এখন সিঁদুরটা পরে নেব। আজকে শুধু সকালের রান্নাটাই করলাম আর এখনও কিচ্ছু করিনি। এদিকে দেখতে পাচ্ছ বিছানাটার অবস্থা। এখন বিছানাটা ঠিক করব। আগে গিয়ে একটু স্নান করে আসলাম, সকালেও স্নান করেছিলাম কিন্তু আবার গরম লাগছিল অনেক, তাই আবার স্নান করে আসলাম। তো এখন বিছানাটা ঠিক করে নেব। তোমরা দেখতে থাকো আমি সারাদিন আজকে কী কী করি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে কত কাজ করছে। দেখো ওর জামা কাপড় সব বের করছে, দেখো ফেলে দিল সব। আরে দেখো বিছানা থেকে সব এগুলো মাটিতে ফেলেছে। পাপা পাপা এই যে দেখো, হাই বলে দাও তো, হাই বলে দাও তো, হাই বলে দাও, হাই বলো, হাই বলো তো। হাই, কেমন আছো? ওকে যদি বলতে বলি যে কেমন আছো, ও বলে ভালো আছো। বলো তো, একটু কথা বলো তো। বলো, চা খেয়েছো? চা খেয়েছো? তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন কিছু খাবো, কারণ সকাল থেকে কিছু খাইনি। খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ज़्यादा नहीं डालो, थोड़ा थोड़ा। তো দেখো এখানে আমি আশমিতের জন্য খাবার বানিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। এখানে দিয়েছি ভাত, ডাল আর আলু কেটে টুকরো টুকরো করে দিয়েছি। এখানে দেখো আশমিতের ঠাকুমা ওকে স্নান করিয়ে এনে এখন তেল দিয়ে দিচ্ছে, আর ও তেল দেবে না বলে আমার পেছনে এসে লুকোচ্ছে। আর প্রেসার কুকারে ভাত দিয়েছি, বললাম যে তোমরা ভাববে যে ভাত দিয়েছি ডালের সাথে। তার কারণ হলো আমরা যে চাউলটা খাই সেই চাউলটা প্রেসার কুকারে দিলে আস্তে আস্তে থেকে যায়। তার জন্য সকালে যে হাঁড়িতে করে ভাত বানিয়েছিলাম সেখান থেকে একটু করে ভাত ডালের সাথে দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, তখন ভালো করে সিদ্ধ হয়ে যায়, নাহলে ও খেতে পারে না। আর দেখো এখানে কটা বাসন আছে, সেগুলো আমি মেজে নিচ্ছি। আর এখানে দেখো আশমিত আমার পিছে ঘোরাঘুরি করছে, কারণ ওর এখন পুরো ঘুম পেয়ে গেছে। আর আমাকে বলছে যে রুমে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে, তার জন্য বারবার এভাবে কান্নাকাটি করছে। তো আমি এখন গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো আমি এখন রান্নাঘরে কাজ সেরে আমার আশমিতকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে। এখন ঘুমাবে একটু সময়। দেখছো কীভাবে ঘুমোচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। সারাটা দিন দুষ্টুমি করে, যখন ঘুমায় কেমন শান্ত লাগে।
এখানে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা অনেকেই ভিডিওটা দেখো আমার, কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না। তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তোমরা। সকাল থেকে দুপুরের মধ্যে যা যা কাজ থাকে সব আমার কমপ্লিট। এখন একটু শুয়েছিলাম আশমিতের সাথে, কিন্তু ঘুম আসেনি, তাই ভাবলাম যে ছাদে এসে দেখি কাপড়গুলো দিয়েছিলাম এগুলো শুকিয়েছে কি না। কিন্তু এসে দেখি কাপড় নেই, মনে হয় বাবা নিয়ে চলে গেছে, আমি দেখিনি। তো আজ আজ মানে আমার মনটা খুব খুশি বা ভালো বলতে পারো, যে অনেক ভালো লাগছে যে আশমিতের আর জ্বরটা আসেনি কাল থেকে। কারণ ওর যদি কিছু হয় তো মনটা ভালো লাগে না, কিছু কাজ করতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। বড়দের তো কিছু হলে বলতে পারে যে আমার এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু বাচ্চাদের কিছু হলে তো ওরা বলতে পারে না, তাই আরও অনেক কষ্ট হয়। আর ওর যদি কিছু হয় তো কিছু ভালো লাগে না। তো এখন ভালো আছে ও। কালকেও নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে, তো ডক্টর একটা ওষুধ চেঞ্জ করে দিয়েছে, কিন্তু ওষুধটা খাওয়াতে হয়নি। তো আগেই ঠিক হয়ে গেছে। সকালে একবার জ্বর এসেছিলো, ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তারপর আর জ্বর আসেনি। এখন ঠিক আছে, আজকে তো আর জ্বর আসেনি, কাল রাতেও ঠিকঠাকই ছিল। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আর যাতে জ্বর না আসে, আর আমি আরও ভালো করে রাখার চেষ্টা করব ওকে। তো দেখো ছাদে থেকে ঘরে এসে দেখি বাবা সব কাপড়গুলো এনে রুমে রেখে দিয়েছে। তো এখন আশমিতের কাপড়গুলো আলাদা করে রেখে আমার কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এখানে আশমিত টিভি দেখছে বসে বসে, আর আমাকে এটা ওটা বলছে। ওর কত বায়না, এটা দেখবে ওটা দেখবে, একবার বলবে বাহুবলী লাগিয়ে দাও, একবার বলবে কার্টুন লাগিয়ে দাও, একবার বলবে ভাও লাগিয়ে দাও। তো কাল শুক্রবার, আর আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই শুক্রবারে তো আমরা নিরামিষ খাই। আর আজকে বৃহস্পতিবার ছিল, তো আজকে তো আমরা মাছ খেয়েছি, তার জন্য আজকে সব বাসনপত্র গুছিয়ে ধুয়ে রেখে দিচ্ছি, কারণ কাল শুক্রবার নিরামিষ খেতে হবে। তো আজ দুপুরে যা যা বানিয়েছিলাম সব শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে এখনই সব পরিষ্কার করে রেখে দিই, তো কাল আর অসুবিধা হবে না, সকালে উঠে নিরামিষ বানিয়ে নেব। তো দেখো এখানে আমি গ্যাসের চুলা সব পরিষ্কার করে রেখে দেব আজকেই। তো এখানে দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছি। এখন রান্নাঘরটা মুছে নেব।
করে আমি এখন গা ধুয়ে এসে বলেছি, এখন গিয়ে আবার রান্না করব। ভাবছি এখন ডাল আর কিছু একটা ভাজা করে নেব, আর বাকিটা কালকেই রান্না করব, কারণ আজকে রাত্রেটা থেকে গেলে আবার কালকে কেউ খেতে যাবে না, তাই একবারে কালকেই রান্না করব। তোমাদেরকে তো দেখালাম আশমিতের বাবা দোকান থেকে এসে পড়েছে, আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে। তো আমরা এখন শোবো। আশমিতকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো গুড নাইট, আজকের জন্য এখানে শেষ করলাম ভিডিওটা।